বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। বৈশাখের ক্যালেন্ডারে পয়লা বৈশাখ দিয়ে শুরু হয় আর এরপরই জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর দিনে শ্বশুরবাড়ি গিয়ে পাত পেরে ভুরিভোজ সারেন জামাইরা। ঐতিহ্যের এও একটা পরম্পরা। ইংরেজির ১২ই জুন অর্থাৎ আগামী বুধবার পড়েছে জামাই ষষ্ঠী। ষষ্ঠীর রীতি পালনে বাঙালি বরাবরই এগিয়ে, আর কথায় আছে জামাই আদর। ফলে জামাই ষষ্ঠীর নিয়মে যেন একটি বেশি আয়োজন। জামাই নতুন হোক বা পুরনো, জামাই ষষ্ঠীর বিশেষ দিনে জামাইয়ের আপ্যায়নই থাকে আলাদা। কিন্তু জামাই ষষ্ঠীতে জামাই আদরে কাঁটা হয়েছে আকাশ ছোঁয়া ফলের বাজার মূল্য। এবার জামাই ষষ্ঠীতে আগুন থাকবে ফলের বাজারের দাম, এমনটাই বলছেন বিক্রেতারা। বাজারে যে সমস্ত ফল বিক্রি হচ্ছে তার দামই বা কত রয়েছে, চলুন এই বিষয়ে ফল বিক্রেতারা কি বলছেন তা দেখে নেওয়া যাক। জামাই ষষ্ঠী ফলের বাজার কিরকম? ফলের বাজার তো হিসাব মতো দাম কমই আছে, এখন আমদানি নেই। যেমন ধরে রাখুন আম আমদানি নেই, সেরকম মনের মতন আমই পাচ্ছি। আচ্ছা, লিচু খুব কম সংখ্যায়, লিচু পছন্দ হচ্ছে, গরমে নষ্ট হয়ে যাচ্ছে। কেমন দাম? লিচু আজকে বাজার 150 টাকা লিচু, আর আম? 100 টাকা। হিংসা করা আছে 1 নম্বরে। আর ল্যাংড়া? 80 টাকা। আর এমনি দেশি আম যেটা আটি আম? এটা আটি আম রয়েছে 40 টাকা কিলো। আপেল? আপেল 250 টাকা। আর লেবু? লেবু 120 টাকা মৌসুমি। আর জামের দাম কেমন? জাম 300 টাকা কিলো। জাম ছিল আমার কাছে, শেষ হয়ে গেছে। শসা 100 টাকা কিলো, মেটে শসা বিক্রি করলাম 100 টাকা। মানে এটা তো এই মঙ্গলচণ্ডী এবং জামাই ষষ্ঠী দুটোর জন্য দাম একটু চড়েছে নাকি? তোমার লিচু যেরকম আমদানি নেই, গাছে জামও সেরকম নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তালশাঁস ছিল 15 টাকা পিস, একটা বিক্রি করলাম। হাতে গোনা আর মাত্র একটা দিন, তারপরই বাঙালির ঘরে ঘরে পালিত হবে জামাই ষষ্ঠী। আর সেই উপলক্ষে জামাইকে খাওয়ানোর ক্ষেত্রে খামতি রাখতে চাইছেন না শাশুড়িরা। তবে ফলের বাজার মূল্য দেখে চিন্তিত হয়ে পড়েছেন অনেকেই, কারণ অন্য দিনের তুলনায় দাম অনেকটাই বেশি। কিন্তু জামাই ষষ্ঠী বলে কথা, না বাজার করে উপায় কি? তবে জামাই ষষ্ঠীতে বাজারে আগুন তো হবে। মাছ থেকে ফল, হাত ছোঁয়ালে দামের ছ্যাঁকা। জামাইয়ের পাতে সাজিয়ে দেওয়ার জন্য বাজারে সব রকম মাছ মিলছে, কিন্তু যোগানে ঘাটতি থাকায় দাম চড়েছে। তবে দাম যাই হোক, বছরের এই একটা দিন জামাই আপ্যায়নে পকেটের কথা চিন্তা করতে রাজি নন শ্বশুর শাশুড়িরা। একদিন পরে জামাই ষষ্ঠী, বাজার করলেন জামাই ষষ্ঠীর, কি নিলেন? এই তো আম, কলা, লিচু। দাম কেমন? দাম কেমন? হ্যাঁ, দাম ভালোই দাম। মানে এইটা কি জামাই ষষ্ঠীর জন্য চড়া হয়েছে? আগের বছর তো, গত বছরও তো আপনারা কিনেছেন। হ্যাঁ, আগে দাম ছিল না, এবার দাম বেড়েছে। কী কিনলেন আজকে? কী কিনলেন? এই তো আম, কলা, কলা কত করে নিল? কলা এখনো বলেনি। লিচু কত করে নিল? আম? 80 টাকা। লিচু 120 টাকা বলছে। আচ্ছা আচ্ছা, কদিন 60 টাকা কিলো ছিল। দাম বেড়েছে। আচ্ছা, কি মনে করছো আগের বছর থেকে এবছর দামটা বেশি সব কিছু? আচ্ছা, কোথায় আসছো? মিরপুর আমবাগান। আচ্ছা, ঠিক আছে। নাম? মানে গতবারের থেকে কি এবারে বেশি বলে মনে হচ্ছে? বেশি করি না তো, বলতে পারবো না। আজকে যা যা কিনলেন কি দাম পড়লো? আম বলছে 80 টাকা কিলো। এই সময় তো আমারও কমে যায়, এবার তো আমের ফলন কম। লিচু কিনলেন? লিচু কিনেছেন নাকি? কত করে নিল? 120 করে নিল। 120 করে। মানে গতবারের থেকে এবারে কি দাম বেশি বলে মনে হচ্ছে? এটা কি জামাই ষষ্ঠীর এফেক্ট? নিশ্চয়ই হবে। জামাই ষষ্ঠী, তারপর কালকে মঙ্গলবার আছে, মেয়েদের মঙ্গলবারে। কালকে মেয়েদের মঙ্গলবারে আছে, এটা তো লাগবেই। তারপরে তো জামাই ষষ্ঠী, এটাতে তো আরও পুজো প্লাস জামাইকে খেতে দেওয়া সব কিছুই আছে। এবার খেতেও হবে মানুষকে। হ্যাঁ, তবে গতবারের থেকে এবারে একটু ফলের দামটা একটু বেশি, আম লিচু দামটা একটু বেশি। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।